আচ্ছা, আমাদের রেকর্ডারটা অন হয়ে নিক, তারপর শুরু করি। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন কি দেখতে পান সবাই? কোড Yes, sir. দেখতে পান? ওকে। জি স্যার। আচ্ছা, আমরা গতদিন একটা জিনিস দেখেছিলাম যে ফাংশনের ভিতরে আমরা তিনভাবে আর্গুমেন্ট পাস করেছিলাম। কি কি ভাবে? একটা হচ্ছে পাস বাই ভ্যালু ছিল, পাস বাই রেফারেন্স, আর পাস বাই পয়েন্টার, তাই না? এরকম ছিল, তাই তো? মনে আছে না? এটা কি মনে আছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, একটু দাঁড়ান। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে না? একটু দাঁড়ান, আমি অন করে দিচ্ছি। ওকে। আচ্ছা, আমাদের আজকে প্রথম একটা টপিক, আমি একটু ছোট্ট একটা টপিক দিয়ে শুরু করব। অনেকে এটা মনে হয় আপনার অ্যাসাইনমেন্টে ফেস করেছেন, তো এই জন্য আমি এটা একটু দেখাই দেবো যে একটা ফাংশনে আর্গুমেন্ট হিসেবে একটা পুরো অ্যারেকে পাঠানো যায়। এটা কি কখনো করেছেন? কে কে, মানে কার কার সমস্যা আছে এইটাতে? অনেকেই পারেন আমি জানি, বাট অনেকের কাছে মনে হয় এটা নতুন হতে পারে। আমি এই জিনিসটা দেখাইছিলাম না, তো আমার কাছে মনে হলো যে আপনাদের এইটা দেখানো দরকার। এ- এ- মানে একটা ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা অ্যারেকে একটা একটা ফুল অ্যারেকে রাখবো। করতে পারবো এটা? Yes, sir. করা যাবে। ইয়েস স্যার। আচ্ছা, তারপরও যাদের সমস্যা, আমি খুব দ্রুত মানে এই জিনিসটা দ্রুত একটু দেখাই ফেলি, অনেকের এটা গ্যাপ ল্যাকিংস আছে মনে হয়। মনে করেন একটা আমার আম, একটা একটা অ্যারে আমরা নিব, একটা ফাংশনের ভিতরে একটা অ্যারে নিব, এবং সেই অ্যারেটার প্রত্যেকটা ভ্যালু যোগ করে সেই ভ্যালুগুলোর যোগফল অর্থাৎ সামেশনটা আমরা রিটার্ন করব ওই মেথডের মাধ্যমে। তাহলে সামেশন যদি রিটার্ন করতে চাই, এই মেথডটার মনে করুন সাম অ্যারে নামে একটা মেথড, আমরা এখানে সাম অ্যারে নামে একটা মেথড আমরা লিখতেছি। এই মেথডটার রিটার্ন টাইপ কি হবে? মনে করুন জাস্ট সামটা আমরা রিটার্ন করব, তাহলে কি রিটার্ন টাইপ কি দিব? Integer. ইন্টিজার, রাইট। ওকে, এখন ব্র্যাকেটের ভিতরে আমরা দিব কি কি? দুইটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের অ্যারে দিব, আর হলো একটা সাইজ দিয়ে দিব, অ্যারে সাইজ, ইন্টিজার অ্যারে সাইজ দিব। এর ভিতরে যেটা হবে যে প্রথমত সাম কাউন্ট করার জন্য আমরা যেটা করবো, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব, ইন সাম ইজ ইকুয়াল টু 0। জিরো যে ইনিশিয়ালাইজ করে নিলাম। দেন আমরা একটা লুপ ইউজ করব, লুপের ভিতরে আমরা যেটা করব, ইন্ট আই সমান 0, আই লেস দেন অ্যারে সাইজ, দেন আই প্লাস প্লাস। এটার ভিতরে আমাদের যেটা হবে যে আমরা কি করবো বলেন তো? যোগ করার জন্য কি করতে পারি আমরা? জায়গায় সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস অ্যারে আই, অ্যারে ইন্টু এক্স আই, তাই না? এভাবে না? আচ্ছা, জি স্যার। এরপরে এটা রিটার্ন করবো কি হবে? রিটার্ন সাম। সাম রিটার্ন করলে আমাদের ইন্টিজারটা রিটার্ন করবে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এবার মেইন ফাংশনে আমরা ইউজ করবো কি হবে? মনে করেন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে নিই, অ্যারে 3 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে নিই, এবং এইটা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, ভ্যালুগুলো দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি 1 2, আর মনে করেন যে আরেকটা ভ্যালু হচ্ছে 4। তো তিন সাইজের একটা অ্যারে আমরা নিয়ে নিলাম, ইনিশিয়ালাইজ করে ফেললাম অ্যারে। এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যারেটাকে ওই মেথডের ভিতরে মানে পাঠিয়ে দিয়ে ওইটার সামেশনটা রিটার্ন করা। তাহলে কিভাবে কল করব? মনে করেন সি আউট করতেছি, সাম অ্যারে, ওই মেথডটার নাম। এই মেথডের কি কি প্যারামিটার আছে বলেন তো? আর্গুমেন্ট কি কি পাস করতে হবে? অ্যারেটা পাস Array করতে হবে, এবং অ্যারেটা। সাইজটা। হ্যাঁ, অ্যারেন তাহলে সাইজ। ওকে, তাহলে অ্যারের কোনটা? অ্যারে এ পাস করলাম, আর হচ্ছে সাইজ হচ্ছে 3, হবে না? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের প্রিন্ট করার কথা কত কত 7, তাই না? ও, আমি এখানেই কোড লিখছি, আমাদের একটা নতুন ফাইল লেখার কথা ছিল। আচ্ছা, সমস্যা নেই। পাসিং অ্যারে ডট সিপিপি, এটার ভিতরে হ্যালো, এই কোডটা ওর ভিতরে দিয়ে দিচ্ছি জাস্ট। তাহলে এইটা আমি যদি রান করি, 7 প্রিন্ট হয়েছে কিনা, তাই না? 7 প্রিন্ট হয়েছে। তাহলে আমরা একটা মেথডের ভিতরে কিভাবে একটা ফাংশনের ভিতরে আমরা আসলে অ্যারেকে পাস করতে পারি প্যারামিটার হিসেবে, বা মানে আর্গুমেন্ট হিসেবে যে পাস করতে পারি, সেটা আমরা দেখলাম। এটা তো সহজ ছিল, এমনিতেই সবাই পারেন হয়তো, তাও একটু দেখাই নিলাম। ওকে, এখন আমাদের এরপরের কাজটা থাকবে হচ্ছে আমাদের পয়েন্টার নিয়ে
আমরা কাজ করেছিলাম পয়েন্টার নিয়ে আমরা বেশ কিছু কাজ করেছিলাম, বাট আমাদের একটা ল্যাকিংস ছিল, আমরা পয়েন্টার দিয়ে আসলে অ্যারে যখন আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম সেটাকে আমরা ঠিকভাবে কোডে আমরা দেখি নাই, তাই না? পয়েন্টার অ্যারে আমরা খুব ভালোভাবে দেখি নাই, দেখছিলাম কি? নো স্যার। হ্যাঁ, ওইটা আজকে একটু ওই জায়গাটা আমাদের গ্যাপটা একটু পূরণ করতে হবে। পয়েন্টার অ্যারে, সো পয়েন্টার অ্যারে এটা একটু ক্লিয়ার করে নিই। এটা আমাদের এরকম থাকবে, হ্যাঁ, এটা একটা টেমপ্লেট পয়েন্টার অ্যারে। তাহলে পয়েন্টার অ্যারে মনে করেন আমরা কি করব, আমরা আমাদের কাজ হচ্ছে একটা অ্যারে নেওয়া এবং সেই অ্যারেটাকে একটা পয়েন্টার দিয়ে পয়েন্ট করানো। ওকে, এখন পয়েন্ট অ্যারের কথা ভুলে যান, মনে করেন আমার কাছে একটা ইন্টিজার আছে i = 0। আমরা কি একটা পয়েন্টার নিয়ে মনে করেন এরকম একটা পয়েন্টার নিলাম, পয়েন্টার নিয়ে int star p = n%i, এটা কি মিন করে বলেন তো? এই পিটা কি মিন করে? i এর মেমোরিয়াল লোকেশনটা। হ্যাঁ, i এর মেমোরি যে লোকেশন সেটা p তে স্টোর হবে এবং p দিয়ে আমরা কোন ভ্যালুটা পাবো? i এর ভ্যালুটা। i এর ভ্যালুটা পাবো, তাই না? এটা তো সবাই জানি। ইয়েস স্যার। পয়েন্টারের এইটুক নলেজ তো আমাদের আছে, এইটুকু। ওকে, তাহলে আমরা যদি এইটা এখন ভুলে যাই, এখন আমরা যদি একটা অ্যারে নিয়ে ফেলি, ইন্টিজার অ্যারে, মনে করেন এই আগের মতোই 3 সাইজের একটা অ্যারে, যেখানে আমাদের কাজ হবে হচ্ছে মানে আমরা শুরুতে একটা ইনিশিয়ালাইজ করে নিলাম, মনে করেন আমাদের অ্যারেতে ভ্যালু দিয়ে দিলাম। এখন আমাদের এই অ্যারেটা যদি একটা পয়েন্টার দিয়ে পয়েন্ট করতে চাই তাহলে আমরা কি করব, কিভাবে করব? দেখেন এটা যেটা করতে হয়, ইন্টিজার, প্রথম কথা হচ্ছে অ্যারে টাইপ কি, অ্যারের এখানে টাইপ কি, এই অ্যারেটার টাইপ কি? ইন্টিজার। ইন্টিজার। তাহলে আমাদের ইন্টিজার পয়েন্টার নিতে হবে, এটা তো কনফার্ম। Yes. ইয়েস স্যার। জি ওকে, স্যার। তাহলে পিটিআর একটা পয়েন্টার নিলাম এবং এরবারে আমরা অ্যারেটাকে চিনাই দিতে হবে। অ্যারেটাকে চিনানোর জন্য আমরা একটা এই কথাটা বলছিলাম যে অ্যারের প্রথম ইন্ডেক্সকে যদি আমরা চিনাই দিতে পারি তাহলে সেই পয়েন্টারটা পুরো অ্যারেটাকে চিনতে পারে। তাহলে অ্যারের প্রথম ইন্ডেক্সটাকে চিনাবো কিভাবে? অ্যারের প্রথম ইন্ডেক্স আমরা কিভাবে অ্যাক্সেস করি? 0 Zero. 0 দিয়ে এভাবে দিয়ে, 0 হ্যাঁ রাইট, কিন্তু এটা তো পয়েন্টার, তাহলে সামনে কি দিতে হবে? n%। n%, রাইট। মানে হচ্ছে অ্যারে 0-র এই ভ্যালুটার মানে মেমোরি অ্যাড্রেসটা, ওই ইন্ডেক্সটার মেমোরি অ্যাড্রেসটা আমরা এখানে রিটার্ন করে দিলাম। তাহলে এটা এই লাইনটার মাধ্যমে আসলে এই অ্যারেটা একটা পয়েন্টার এই পিটিআর দিয়ে আমরা পয়েন্ট করে ফেললাম, রাইট? ইয়েস জি হ্যাঁ। স্যার। আচ্ছা, এই সেম কাজটা করার জন্য আরেকটা ওয়ে আছে, সেটা আমি এখানে কমেন্ট করে লিখে ফেলতেছি। সেটা হচ্ছে ইন্ট, মনে করেন যে স্টার পিটিআর জাস্ট আমি যদি মানে পয়েন্টারটা লিখলাম আর আমি যদি জাস্ট অ্যারে নামটা দিয়ে দেই, এটাই আসলে এটা যা মিন করে এটা আসলে সেটাই মিন করে। বুঝতে পারছেন? এই AR লেখা যা আর n%AR 0 ইন্ডেক্স লেখা একই কথা। এইটা আসলে এই ARটা আসলে অ্যারের 0তম ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেসটাই রিটার্ন করে। বুঝলাম সবাই? মানে আমরা এই লাইন লিখতে পারি, ওই লাইনও লিখতে পারি। স্যার ঠিক আছে? 0 হ্যাঁ। স্যার 0 তমটা কেন নিচ্ছে? আমরা তো এখানে মেনশন করে দিয়েছি 0 দেখে 0 তমটা নিবে। কিন্তু পরেরটা তো আমরা 0 মেনশন করতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে মেনশন করতেছে না। হ্যাঁ, মেনশন না করা মানে হচ্ছে মানে মেনশন যদি আমরা কোথাও না করে দেই এই কেসে, তাহলে ডিফল্ট কম্পাইলার অ্যারের হেডটাকে চেনে। অ্যারের হেড কোনটা? আর 0 0তম ইন্ডেক্সেরটাই তো। সো এই অ্যারের শুধু জাস্ট আপনি যদি একটা অ্যারের নাম লেখেন, এটার মানে হচ্ছে অ্যারের 0তম ইন্ডেক্স, অ্যারের হেড যেটা অ্যারের 0তম ইন্ডেক্সের মেমোরি লোকেশন। এটা অলওয়েজ তাই। অ্যারে ডিক্লেয়ার করলেই এটা সত্য হবে। যদি মনে করেন আপনার পয়েন্টার সব ভুলে যান, তাহলে পয়েন্টার যদি ভুলে যান, তাহলে মনে করেন আপনি এরকম একটা প্রিন্ট করতে চাচ্ছেন। মনে করেন কাউট নরমালি একটা প্রিন্ট করি, এমনি একটা এক্সপেরিমেন্ট। ARR প্রিন্ট করতেছি। আমাদের পয়েন্টার নাই মনে করেন। এটা কি প্রিন্ট করবে জানেন? জাস্ট ARR। এটা তো আসলে প্রিন্ট করা কখনো করে দেখছেন? যে আমার অ্যারে আছে, আমরা জাস্ট অ্যারে নাম ধরে প্রিন্ট করলাম। এটা কি প্রিন্ট করবে জানেন?
স্যার 3টা নাম্বার ইন্টিজার না, আর না, করবে না না, নাকি না, জাস্ট না, একটাই? না। এইটা যেটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে হচ্ছে স্যার ওয়ানের অ্যাড্রেস। হ্যাঁ, রাইট। অ্যারের 0তম ইনডেক্স মানে অ্যারের প্রথম ইনডেক্সের মেমরি অ্যাড্রেসটা রিটার্ন করবে। অর্থাৎ এই জিনিসটা প্রিন্ট করবে। সি আউট আমি যদি এই লাইনটা এভাবে লিখতাম যে n% ARR 0তম ইনডেক্স এটা। তার মানে হচ্ছে এই লাইন এইটা লেখা মানে যেটা, এইটা লেখা মানে সেইটাই। দেখেন ২টা আমি রান করে দেখাই। স্যার এইটা তো শুধু পয়েন্টার সাথে অ্যাসাইন করলে, এমনি না, পয়েন্টার না, এমনিতেও। দাঁড়ান এই লাইন নাই মনে করেন। অলওয়েজ এই যে ও দেখেন, আচ্ছা আচ্ছা। এটা অলওয়েজ সত্য। এই লাইন আর এই লাইন এটা পয়েন্টারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা অলওয়েজ সত্য। অর্থাৎ অ্যারের নাম ধরে আপনি যদি ডাকেন, একটা অ্যারেকে ডাকেন, তাহলে কিন্তু ওই অ্যারেটার হেডের অর্থাৎ প্রথম ইনডেক্সটার মেমরি অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন অলওয়েজ। এইজন্যই আমরা কিন্তু এই পয়েন্টারের ক্ষেত্রে আমরা এভাবেও কল করতে পারি। কারণ এটা তো আমার মেমরি অ্যাড্রেসকেই পয়েন্ট করে, মানে মেমরি অ্যাড্রেসটাই রিটার্ন করে A+R। সো আমি পয়েন্টারের ভিতরে জাস্ট A+R বলে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যায়। আবার আমরা যদি এক্সপ্লিসিটলি আলাদা করে বলি যে n% A+R 0, তাহলে একই কথা আরকি, সেম। বুঝতে পারলাম কি? জি স্যার। জি স্যার। ওকে। এবার আরেকটা জিনিস প্রিন্ট করি। এইটা যদি প্রিন্ট করি, সি আউট আমাদের তো পয়েন্টার উপরে আছে, তাই না? পিটিআর। তাহলে এভাবে যদি পয়েন্ট করি লিখি যে পিটিআর আম এইটাকে যদি প্রিন্ট করি, পিটিআর কে প্রিন্ট করতেছি, তাহলে আসলে কি পাবো আমরা? স্যার 1 এর অ্যাড্রেস পাবো না? মানে হচ্ছে অ্যারের 0তম ইনডেক্সের মেমরি অ্যাড্রেসটা পাবো, রাইট? জি স্যার। তাই তো? সবাই কি বুঝতেছে এটা? পিটিআর মানে কি? জি স্যার। হ্যাঁ, মেমরি অ্যাড্রেসটা পাবো, তাই না? দেখি আর আমরা। স্যার স্টার পিটিআর তার এখনো লিখলে দেইনি। তখন হ্যাঁ, ওইটা কি আমরা ভ্যালুটা জাস্ট পাবো। ভ্যালুটা পাবো না? হ্যাঁ, তাহলে দেখেন মেমরি অ্যাড্রেস ৩টাই কিন্তু সেম। অর্থাৎ এইটা মানে যেটা ARR যেটা, PTR ও সেটাই। ৩টাই সেম রিটার্ন করছে কিনা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে। এখন হ্যাঁ, আপনি যেটা একটু আগে এখনই যেটা বললেন, হ্যাঁ, স্টার PTR। এইটা যদি আমি বলি, তাহলে আসলে কোনটা রিটার্ন করবে এবার? স্যার ভ্যালুটা দিবে না? কোনটার 1 ভ্যালু দিবে? ফার্স্ট 0 ভ্যালুটা 0। 0 ইন্ডেক্সের। 0 ইনডেক্সের, রাইট, খুব সুন্দর। 0তম ইনডেক্সে অ্যারের 0তম ইনডেক্স যেটা ছিল অর্থাৎ 1, এই ভ্যালুটা আসলে রিটার্ন করবে, তাই না? তাই করার কথা। এই যে 1 আসছে। 1 রিটার্ন করছে। আচ্ছা সুন্দর। এই পর্যন্ত এই ৪টা মানে এটুকুকে আমরা বুঝতে পারছি সবাই? পয়েন্টার দিয়ে অ্যারে কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করে আমরা আগাচ্ছি আস্তে। আরো কিন্তু সামনে যাচ্ছি। এটুকু কি বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। ওকে। সবাই Yes, sir. কারো কোয়েশ্চেন থাকলে বলেন, এখনই বলেন। তাহলে সামনে কিন্তু সমস্যা হয়ে যাবে। গ্যাপ পড়বেন। গ্যাপে মানে পড়ে যাবেন। আচ্ছা এইবার আ সি আউট আমরা যদি এবার বলতে চাই, আচ্ছা পয়েন্টারের অ্যারিথমেটিক আপনাদের দেখাইছিলাম। পয়েন্টারের অ্যারিথমেটিকে আ আমরা একটা জিনিস করেছিলাম। এটা কি মনে আছে যে পয়েন্টারকে যদি প্লাস করি সেটা কি হয় বলেন তো? পয়েন্টারকে যদি ১ করে প্লাস করি তাহলে কি হয়? স্যার স্যার 1000 এ থাকলে ওই 1004 হয়েছে। হ্যাঁ। Address increment. স্যার অ্যাড্রেসটা ৪ করে ইনক্রিমেন্ট হয়। ইন্টিজার যদি হয়, ইন্টিজার পয়েন্টার হলে অ্যাড্রেস ৪ করে ইনক্রিমেন্ট হয়। তাই না? এটা দেখাইছিলাম না? পয়েন্টার হ্যাঁ, প্লাস স্যার। করলে? Yes, ইয়েস ইয়েস স্যার। হ্যাঁ। স্যার আচ্ছা সুন্দর। তাহলে পয়েন্টারকে যদি আমি ১ প্লাস করি, এরকম যদি করি পিটিআর প্লাস 1 করি এবং এইটাকে যদি একটা স্টার দিয়ে দিই সামনে, অর্থাৎ ভ্যালু অ্যাক্সেস করতেছি। এটার মানে কি বলতে পারবেন? স্যার এটা একটা ভ্যালু রিটার্ন করবে। ভ্যালু রিটার্ন করবে 1 ইন্ডেক্সে। হ্যাঁ, second index. এই তো বলছেন। সেকেন্ড অর্থাৎ অ্যারের সেকেন্ড ইনডেক্সটা যেটা আছে মানে অ্যারের 1 ইনডেক্স যেটা 0 ইনডেক্সের পরে যেটা 1 ইনডেক্স সেই ভ্যালুটা রিটার্ন করবে এইটা। কারণ কি পিটিআর প্লাস মানে কি আমরা মেমরি অ্যাড্রেস জাম্প করছি ৪ ঘর। এর মানে হচ্ছে আমরা অ্যারের পরের ফিফথ ঘরেরটা। হ্যাঁ, মানে 5th ঘর বলতে
ফিফথ ঘর বলতে মানে কি 4 ঘর করে একটা one ইন্টিজার number নেয়। index, জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, 1 ইনডেক্স, 1 নাম্বার ইনডেক্স, 1 নাম্বার ইনডেক্সের ভ্যালুটা রিটার্ন করবে। সবাই কি বুঝতে পারছে এটা? রাইট? হ্যাঁ, যে বলছেন 1 নাম্বার এটা ঠিক আছে। sir. কার কি প্রবলেম হয়েছে এটা বুঝতে? তাহলে এটা রিটার্ন করবে কত? এটা ভ্যালুটা রিটার্ন করবে কত? 4 So 4. স্যার সুন্দর। 4 দিবে। সবাই কি বুঝতে পারলাম? 4 দেওয়ার কথা এটা। Yes, sir. 1 4 দেখছেন? 4 রিটার্ন করছে। এটা যদি আমি 2 দিতাম তাহলে কি হতো? মানে কি? 7 স্যার 7 দিত। তো ডবল জাম্প অর্থাৎ আমরা এখানে চলে যাব 7 অর্থাৎ ইনডেক্স 2 অ্যারের ইনডেক্স 2 যেটা সেটা রিটার্ন করবে। তাহলে আমাদের এখানে আমরা পেয়ে যাব এই জায়গায় 7 1 এর পর 7 পেয়েছে। আচ্ছা, তাহলে একটা প্যাটার্ন কি আপনারা লক্ষ্য করতেছেন? খুবই মজার একটা প্যাটার্ন হয়েছে কিন্তু এখানে। এটা যদি লক্ষ্য করেন দেখেন এই পিটিআর প্লাস 2 আর পিটিআর 2 পিটিআর 2 না অ্যাকচুয়ালি অ্যারে 2 সরি অ্যারে 2 এই দুটো জিনিস কি সেম ভ্যালু Yes, রিটার্ন sir. করে? হ্যাঁ, Yes, sir. sir. Yes, sir. পিটিআর প্লাস 2 আর অ্যারে 2 সেম রিটার্ন করে। আচ্ছা, আরো মজার ব্যাপার দেখেন পিটিআর প্লাস 1 অ্যারের 1 এটা কি সেম? Yes, sir. Yes, sir. পিটিআর প্লাস 0 অ্যারের 0 সেম কিনা? Same, sir. Yes, sir. তাহলে কিন্তু একটা প্যাটার্ন দেখা যাচ্ছে যে মনে হচ্ছে পয়েন্টারটাই একটা অ্যারে হয়ে গেছে, রাইট? একটা পয়েন্টারটাই অ্যারে হয়ে গেছে এরকম মনে হয় না? জি অনেকটা স্যার। হ্যাঁ, পয়েন্টারটাই Yes. অ্যারের কাজ করতেছে। এইজন্য কম্পাইলার আরেকটা আমাদেরকে সুবিধা দেয়। এই পয়েন্টারটাকে আপনি অ্যারে হিসেবে কাজ করতে পারবেন। অর্থাৎ পিটিআর প্লাস 0 মানে এভাবে স্টার দিয়ে বলা মানে যেটা আপনি যদি পিটিআর কে 0 তম ইনডেক্স বলেন, পিটিআর এর 0 তম ইনডেক্স এটা তো আপনি জানেন পিটিআর এর কোনো অ্যারে না। কিন্তু আপনি যেহেতু একটা এই পয়েন্টারকে দিয়ে অ্যারেকে অ্যাসাইন করে ফেলেছেন এর মানে হচ্ছে কম্পাইলার বুঝে যায় যে আসলে এই পিটিআরটাই এই অ্যারেটার একটা রেফারেন্স হিসেবে কাজ করতেছে। অর্থাৎ আরেকটা নাম হিসেবে কাজ করতেছে এই জায়গায়। পিটিআর 0 মানে হচ্ছে অ্যারের 0 এইটা কিন্তু সেম কাজ করবে। অর্থাৎ 0 পিটিআর 0 এভাবে লিখতে পারবেন। পিটিআর 1 মানে হচ্ছে অ্যারের 1, পিটিআর 2 মানে অ্যারের 2। তো দেখেন এখানে 2 দিলাম। এই ভ্যালু আর এই ভ্যালু সেম হবে। এটা কত হবে বলেন তো? পিটিআর 2 তাহলে কত হবে? 7 Sir, 7. 7 হ্যাঁ 7 আসছে। তাহলে কি বুঝতে পারলাম যে আমি যদি একটা পয়েন্টারকে দিয়ে একটা অ্যারেকে পয়েন্ট করে ফেলি তাহলে সেই একটা অ্যারেকে যদি পয়েন্ট করি তাহলে সেই পয়েন্টারটা ওই অ্যারের ধর্মটা সে নিজের মধ্যে নিয়ে নেয়। অর্থাৎ ওই পয়েন্টারটা তখন অ্যারে হিসেবে কাজ করা যায়। মানে আপনি যখন পিটিআর প্লাস 2 এভাবে যখন স্টার দিয়ে অ্যাক্সেস করতেছিলেন এটা যা কাজ করবে আপনি ইচ্ছা করলে পিটিআর এর মধ্যে ইন্ডেক্সিং যেভাবে আমরা দেই সেভাবেও দিতে পারতাম মানে পারবো। বুঝতে পারলাম কি সবাই? Yes, এই sir. দুইটা sir. ইউজটা অল্টারনেটিভ ওয়েতে কোডটা। এখন আমরা যদি বলি যে আমরা এই পিটিআর কে ইউজ করে পয়েন্টারটা ইউজ করে আমরা জাস্ট পুরা অ্যারেটাকে প্রিন্ট করব। কিভাবে করব এটা? i is equal to 0 i less than 3 যেহেতু 3 সাইজের আর হচ্ছে i প্লাস প্লাস এর ভিতরে যদি আমি আরে হ্যাঁ এর ভিতরে যদি আমি বলি যে সি আউট করি যে পিটিআর i এইটা বলে দিলে হবে কিনা? পুরা অ্যারেটা প্রিন্ট করবে কিনা? Yes, sir. এতক্ষণ যে যা বললাম তার উপর বেস করে এইটা করলে ওইটা কাজ করবে কিনা? করবে। দেখি আমরা এই যে 147 প্রিন্ট হয়েছে না? তার মানে আসলে এইটা লেখা যা এই পিটিআর এ যায় কিন্তু আমি এটাও লিখতে পারতাম। কাজ করতো কিনা? সেম করতো? Yes, sir. কি কাজ করতো? তাহলে আমরা এটা পাশে Yes, এটা লিখে রাখি যে এটার বদলে আমরা এই অ্যারে এভাবে দিয়েও কাজটা করতে পারতাম। তাহলে এই বিষয়টা কি আমাদের সবার ক্লিয়ার হইছে যে আমরা পয়েন্টার দিয়ে কিভাবে অ্যারে ইনিশিয়ালাইজ করে সেটাকে ইউজ করতে পারি? সবাই ক্লিয়ার? yes, sir. ওকে। ইয়েস স্যার। এটা কেন শিখলাম? এটা শেখার কারণটা হচ্ছে
কারণ হচ্ছে আমরা তো ডাইনামিক অ্যারে শিখতে যাচ্ছি, তো ডাইনামিক অ্যারে শেখার জন্য আমাদের আসলে মানে আপনি তো বলতে পারেন, স্যার এত কি ঝামেলা করার দরকার? আমি তো অ্যারে অ্যারে ডিক্লেয়ার করতে পারি নরমালি। আমি অ্যারে ডিক্লেয়ার করব। পয়েন্টার দিয়ে অ্যারে কেন দরকার? এত কষ্ট করলাম কেন? এটার কারণটা হচ্ছে একটু পরে যখন ডাইনামিক অ্যারে আমাদের তো হিপে অ্যাসাইন করতে হবে সবকিছু। এটা তো আমরা জানি। ডাইনামিক অ্যারে কোথায় মেমোরি অ্যালোকেট করে? হিপে, রাইট? তাই ইয়েস না? স্যার। তো যদি হিপে যদি আমরা কোনো একটা মেমোরি অ্যালোকেট করতে চাই, তাহলে আমাদের ১ম শর্ত কি ইউজ করতে হয়? ১ম এ কি ইউজ করতে হয় বলেন? একটা কি ইনিশিয়ালাইজ করে নিতে হয় শুরুতে? পয়েন্টার। একটা পয়েন্টার দরকার হয়। তো পয়েন্টার দিয়ে যদি শুরু করতে হয়, তাহলে আমাদের তো শিখতে হবে পয়েন্টার দিয়ে কিভাবে অ্যারে আমরা ইনিশিয়ালাইজ করি। তা না হলে তো আমরা হিপে অ্যারে ডিক্লেয়ারই করতে পারব না। তাই না? তো এইজন্য আমরা এটা শিখে রাখলাম। ওকে। তাহলে এই ২ টা যদি হয়ে থাকে, আমরা আম যেটা করি যে ডাইনামিক অ্যারেটা একটু দেখি। ডাইনামিক 1D অ্যারে এটা একটু করার চেষ্টা করি। ঠিক আছে? ওকে। আমরা নতুন একটা আচ্ছা আমাদের এটা একটু চেক করি। হুম, ঠিক আছে। তাহলে আমরা ডাইনামিক 1D অ্যারে মানে এই অ্যারেটাই ডাইনামিক ভাবে হিপ মেমোরিতে আমরা করতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে করব? এটা আমরা কিভাবে করব? তাই না? আচ্ছা। ১ম কথা আমরা অ্যারের কথা ভুলে যাই। আমরা গতদিন যে কাজটা করেছিলাম ওই কাজটা আগে আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। অ্যারের কথা ভুলে যাই। এর মানে হচ্ছে এর মানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল হিপে রাখতেছি। জাস্ট একটা ভেরিয়েবল হিপে মেমোরি মানে একটা ভেরিয়েবলের জন্য মেমোরি অ্যালোকেট করতে চাই হিপে। কি করব? মনে করেন ডবল টাইপের একটা ভ্যালু রাখবেন। কিভাবে করবেন? কাজটা শুরু করে কিভাবে? ডাইনামিক মেমোরি। ১ম এ কি করব? আচ্ছা, পয়েন্টার নিব। পয়েন্টার নিব, তাই না? ডাবল ওকে। হিসাবে। ডবল টাইপের পয়েন্টার নিব। যেহেতু ডবল টাইপের আমি বলছি। তো ডবল টাইপের আমরা কিন্তু অ্যারে এখনো যাই নাই। আমরা জাস্ট একটা ভ্যালু নিয়ে কথা বলতেছি। ডবল টাইপের একটা আ পয়েন্টার নিব। পয়েন্ট var নাম দিলাম মনে করেন। পয়েন্ট var এরকম। হ্যাঁ। তারপরে কি করব? কি দিতে হয়? নিউ ডাবল। সুন্দর। যে নিউ একটা আমাদের একটা কিওয়ার্ড ছিল, যেটা আসলে আমাদেরকে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এর জন্য আমরা এই কিওয়ার্ডটা ইউজ করে থাকি নিউ। দেন আমাদের জাস্ট যে টাইপের আমাদের ভ্যালু দরকার সেই টাইপের আমাদের টাইপটা লিখে দিতে হবে। কোনো কি ভেরিয়েবলের নাম লিখতে হয় এখানে? বলেন তো? নো স্যার। না, এখানে কিন্তু কোনো ভেরিয়েবলের নাম লিখতে হয় না। সো আমরা ডবল টাইপের একটা পয়েন্টার নিলাম, দেন নিউ দিয়ে আমরা সেই টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তাহলে এটা যেটা এই লাইনটা যে কাজটা করবে, এই পয়েন্টারটা হিপ মেমোরিতে ডবল টাইপের একটা ভেরিয়েবলের জন্য স্পেসকে পয়েন্ট করে বসবে। একটা জায়গা নিবে। এখনো ভ্যালু কিন্তু দেই নাই। আচ্ছা, এই লাইনটা লেখা মানে যেটা, এটার বদলে কিন্তু ২ টা লাইনে আলাদা করে লেখা যায়। সেটা জানেন? কিভাবে লেখে? ২ লাইনে সেপারেট করে লিখতে পারবেন এই লাইনটাকে? ১ম লাইনে Yes, sir. ইনিশিয়ালাইজেশন হ্যাঁ, কিভাবে করে বলেন? ডবল So double point var হ্যাঁ, equals এভাবে, তারপরে হচ্ছে হলো point var equals to new double. পয়েন্ট var এর জায়গায় আমি কি লিখছি? হ্যাঁ, পয়েন্টার হ্যাঁ, পয়েন্ট var is equal to নিউ ডাবল। New double. হুম। এইটা লেখা মানে যেটা, এই ২ লাইন লেখা মানে যা, এই ১ লাইন মানে লেখা কিন্তু সেইটাই। অনেকটা এরকম int i is equal to 10 অথবা int i is equal to 10 ওইরকমই আরকি। তার মানে এই ২ টা লাইনের বদলে আমরা একটা লাইনে লিখতে পারতেছি। সেম কাজ। ওকে। আচ্ছা, এবার আমরা যদি এই জায়গায় একটা কাজ করি। এই ভেরিয়েবল আমরা তো একটা পয়েন্টার নিছি। এই মানে হিপের একটা মেমোরি আমরা অ্যালোকেট করছি। ওই মেমোরিতে আমরা একটা ভ্যালু রাখতে চাই। ভ্যালু রাখবো কিভাবে? আমাদের তো ভেরিয়েবল নাই। জাস্ট পয়েন্টারটা আছে। তাহলে ভ্যালু রাখবো কিভাবে?
মানে মনে করেন যে এর ভিতরে আমি 10.25 এই সংখ্যাটা রাখতে চাই ওই মেমোরিতে, কিভাবে রাখবো? স্যার স্টার পয়েন্ট var রাইট, ইকুয়ালস হ্যাঁ ভ্যালুটা দিয়ে দিব। হ্যাঁ, কারণ কি আমরা যখন একটা পয়েন্টার আমাদের কাছে থাকে, জাস্ট পয়েন্টারটার কাছে অর্থাৎ পয়েন্ট var এই ভেরিয়েবলটার কাছে থাকে হচ্ছে যাকে পয়েন্ট করতেছি তার মেমোরি অ্যাড্রেসটা। আর আমরা যদি ওই মেমোরি অ্যাড্রেসে যে ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি ইউজ করতাম? স্টার দিয়ে পয়েন্ট var না, জি রাইট? স্যার। হ্যাঁ, স্টার দিয়ে পয়েন্ট var, তাহলে স্টার দিয়ে পয়েন্ট var যদি আমরা এর ভিতরে যদি আমরা জাস্ট 10.25 এই সংখ্যাটাকে দিয়ে ফেলি, এটাই কিন্তু এই ভ্যালুটা ওখানে অ্যাসাইন হয়ে গেল। এখন আমি যদি সি আউট করি যে সি আউট পয়েন্ট var এন লাইন, এইটা কি প্রিন্ট করবে আমাকে কেউ একটু বলেন তো? এটা কি প্রিন্ট করবে? অ্যাড্রেস। স্যার অ্যাড্রেস ভ্যালুটার হ্যাঁ, অ্যাড্রেস। মানে হিপের একটা মেমোরি অ্যাড্রেস রিটার্ন করার কথা, তাই না? একটা আমরা জানি না কত, বাট একটা মেমোরি অ্যাড্রেস রিটার্ন করবে। তো এটা হচ্ছে 1C1750 হইলো, ঠিক আছে, মেনে নিলাম। এবার আমরা যদি এরকম প্রিন্ট করি এরকম যে এরকম যদি প্রিন্ট করি, এইটা কি প্রিন্ট করবে বলেন তো? 10.25 ভ্যালুটা স্যার ভ্যালুটা রিটার্ন করবে 10.25 ভ্যালুটা রিটার্ন করেছে। আমি কি সবাই বুঝতে পারলাম এটা? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আমরা মিস করে যাচ্ছি। কি মিস করে যাচ্ছি? কেউ কি বলতে পারবেন? আমরা এখানে একটা জিনিস মিস করে যাচ্ছি। আরেকটা কাহিনী করা দরকার ছিল, কাজ করা দরকার, আমরা মিস করছি এটা। কি মিস করছি বলেন তো? কে বলতে পারবেন? ডিলিট। হ্যাঁ, ডিলিট। কারণ কি? আমরা ফার্স্টেই বলে নিয়েছিলাম গত ক্লাসে যে আমাদের আমরা যদি একটা হিপ মেমোরিতে একটা ভেরিয়েবলের জন্য জায়গা নেই, সেই জায়গাটা ওখানে আমরা ধরুন ভ্যালু রাখলাম, ভ্যালু নিয়ে কাজ করলাম, ক্যালকুলেশন করলাম, যা সব করলাম। কাজ করার শেষে আমাদেরকে কিন্তু এই যেটা হিপ মেমোরি যেহেতু মেমোরি অ্যালোকেট করেছি, ওই মেমোরিটাকে কিন্তু ক্লিয়ার করে দিতে হবে। অর্থাৎ ওই মেমোরিটাকে আমাদের ডিলিট করে দিতে হবে। অর্থাৎ ডিলিট করার জন্য অর্থাৎ ওই পয়েন্টার যেটা ছিল পয়েন্ট var এই ভেরিয়েবলটাকে আমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট নামে একটা কিওয়ার্ড ছিল, মনে আছে আমাদের? হ্যাঁ স্যার। তাহলে ডিলিট করব কিভাবে? ডিলিট লেখার সিস্টেমটা এরকম, ডিলিট লেখার পরে জাস্ট আমাদের ওই পয়েন্টারটাকে এর এখানে দিয়ে দিতে হবে। এটাই আমাদের এই পয়েন্টার বললাম, পয়েন্ট var এই পয়েন্টারটাকে আমাদের দিয়ে দিতে হবে। তাহলে কি আমাদের এটা ডিলিটের কাজ করবে। বাট আমরা একটা জিনিস আলোচনা করেছিলাম, এটা কি মনে আছে? যে আমরা যদি এই ডিলিটের কাজটা করি, এটা যেটা করে এই পয়েন্টারটাকে সরায় দেয়। মানে পয়েন্টারের যে লিঙ্কটা ছিল, যে মেমোরি অ্যাড্রেসের সঙ্গে যে লিঙ্কটা ছিল, ওই পয়েন্টারটাকে ডিলিট করে মানে রিমুভ করে ফেলে। কিন্তু হিপের যে মেমোরি লোকেশনটাতে আমরা 10.25 দিয়েছিলাম, ওইটা কি ক্লিয়ার হইছে? ক্লিয়ার হয়? না স্যার, ওটা থেকে যায়। ওইটা থেকে যায়। ওটা তো আমাদের সমস্যা না। বাট আমরা বলছিলাম যে পরবর্তীতে যদি আমরা যেহেতু কোনো পয়েন্টার নাই, ওখানে যদি অন্য কোনো আমরা ডেটা দেই, ওটা কি হয়ে যাবে? ওটা রিইউজের জন্য মানে আবার ইউজ করার জন্য ফ্রি থাকবে। অর্থাৎ আমরা ওটার উপরে করতে পারবো, মানে ডেটা ওভাররাইট করতে পারবো। ঠিক আছে? ওটা ওই ভ্যালুটা নিয়ে আমাদের সমস্যা নাই। পয়েন্টারটা নিয়ে সমস্যা। কিন্তু আরেকটা বিষয় কিন্তু আমরা ভুলে গেছি। যখন আমরা স্টার পয়েন্টার দিয়ে এভাবে যখন আমরা কল করি, তখন কিন্তু একটা জিনিস হয়। কি হয়? যে এটা কল করার সাথে সাথেই স্ট্যাক মেমোরিতে পয়েন্ট var নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয় না? পয়েন্ট var ভেরিয়েবলটাতে কি থাকে? ওই যে মানে যে আ মেমোরি অ্যাড্রেসটাকে সে পয়েন্ট করে আছে, সেই মেমোরি অ্যাড্রেসটা ওই ভেরিয়েবলে সেভ হয়ে থাকে না? থাকে তো? অলওয়েজ? থাকে স্যার কিনা? আবার একটু রিপিট করবেন? হ্যাঁ, যখন আমরা একটা পয়েন্টার ডিক্লেয়ার করি, তখন এই পয়েন্ট var একটা ভেরিয়েবল ক্রিয়েট হয় না একটা জায়গায় মেমোরিতে? জি স্যার। পয়েন্ট var একটা নিজে একটা ভেরিয়েবল তো ক্রিয়েট হয়। পয়েন্টার তো ক্রিয়েট হয়ই এবং পয়েন্ট var নামে নিজে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয় এবং এই ভেরিয়েবলের ভিতর ভ্যালু কোনটা থাকে? 10.25। না। পয়েন্ট var একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়। আ এটা কি আপনার হয়ে গেছে? না, আচ্ছা দাঁড়ান। ওকে। এইরকম p =
মনে করেন উপরে ছিল একটা আই ছিল, স্টার পি সমান এম্পারসেন্ট আই। এখন এইটা বলার সাথে সাথে কি হয়, আচ্ছা আই এর জন্য আমাদের একটা জায়গা ছিল আই, এখানে মনে করেন যে কত ভ্যালু, এখানে মনে করেন যে 10, এখানে কত ছিল, এই জায়গায় মনে করেন 1004 একটা মেমোরি অ্যাড্রেস আই এর। তাহলে এই লাইনটা বলার সাথে সাথে পয়েন্টার দিয়ে n% আই বলার সাথে সাথে কি হয়, একটা পি ভেরিয়েবল ক্রিয়েট হয়। প্রথমে একটা পয়েন্টার ক্রিয়েট হয়, ঠিক আছে, সেই পয়েন্টারটা কাকে পয়েন্ট করে, আই কে পয়েন্ট করে, তাই না? করে তো। আরেকটা জিনিস হয় Yes, না, sir. মেমোরি অ্যাড্রেসে পি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয় না? হ্যাঁ, এটা ভুলে গেছেন? পি নামে যে Yes, ভেরিয়েবল sir. ক্রিয়েট হয় এবং তার ভিতরে ভ্যালু কত থাকে? Sir, I এর address হ্যাঁ, আই এর অ্যাড্রেস কত? স্যার 1004 হ্যাঁ 1004। তাহলে এইটা এখানে যদি আমাদের এই যে ভ্যালুটা যদি থাকে, এই যে পিটা, তাহলে আমাদের এই কোডে পিটিআর সরি পয়েন্ট ভার, এই পয়েন্ট ভার নামে একটা ভেরিয়েবল ছিল না? হ্যাঁ Yes, স্যার। sir. তাহলে যদি পয়েন্ট ভার নামে যদি একটা ভেরিয়েবল এখানে থাকে, তাহলে এই ভেরিয়েবলটাকে তো একটা প্রবলেম, এই ভেরিয়েবলটা একটা প্রবলেম না? এই ভেরিয়েবলটাকে তো আসলে মানে এটা তো মেক সেন্স করে না এই ভেরিয়েবলটা। তাহলে এইটাকে ডিলিট করে দিছি আমরা পয়েন্ট ভার। তাহলে পয়েন্ট ভার ভেরিয়েবলটাকেও তো আসলে ক্লিয়ার করে দেওয়া দরকার, তাই না? কারণ ওই পয়েন্ট ভারের ভ্যালুটা তো আর কিছু মিন করে না। সো ভালো প্র্যাকটিসের জন্য এটা এমনিতে কোড যখন রান শেষ হয়ে যাবে অটোমেটিক ওই ভ্যালুটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ভালো প্র্যাকটিস হচ্ছে এমন যে পয়েন্ট ভার এই ভেরিয়েবলটাকেও আপনি নাল বলে ক্লিয়ার করে দেন। অর্থাৎ যে মেমোরি অ্যাড্রেসটা ছিল ওইটাকে আপনি ক্লিয়ার করে ফেলেন। ঠিক থাকলো কিনা? এই প্র্যাকটিসটা বুঝতে পারলাম? স্যার একবার একটু বলবেন? হ্যাঁ, কোনটা বলবো? এই যে এটা নালটা? জি। আচ্ছা, যখন আমরা পয়েন্টার ডিক্লেয়ার করি তখন মানে পয়েন্টারের জন্য একটা আলাদা মেমোরি অ্যাড্রেস মানে আলাদা একটা মেমোরি অ্যাড্রেসে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যায় না ওই পয়েন্টারের জন্য পয়েন্ট ভার হয়তো মেমোরিতে? এই যে Yes, sir. এখন দেখালাম, হ্যাঁ। আচ্ছা, যেটা ডিক্লেয়ার হয়ে যায়, এখন আপনি যেটা করলেন ডাইনামিক মেমোরির জন্য কাজ করলেন, অনেক কিছু করলেন, এই পয়েন্টার নিয়ে কাজ করলেন, করার পর পয়েন্টারকে ডিলিট করে দিলেন। তার মানে হচ্ছে পয়েন্টারটা ডিলিট হলো, কিন্তু মেমোরি অ্যাড্রেসে যে পয়েন্ট ভার নামে একটা ভেরিয়েবল থেকে গেছে, ওই যেটা মেমোরি অ্যাড্রেসটা স্টোর করছিল, ওই ভেরিয়েবলটা তো থেকে গেছে। ওই ভেরিয়েবলটার যে ভ্যালুটা, ওটা কি কিছু এখন ভ্যালিড কোনো কিছু রিটার্ন করবে? পয়েন্টারই নাই। তাহলে ওই ভেরিয়েবলটার কোনো কাজ আছে আমাদের? নাই। তাহলে ওই ভেরিয়েবলটাকে আমরা কি করব? গুড প্র্যাকটিসের জন্য আমরা ওই ভেরিয়েবলটাকে ফাঁকা করে দেব। মানে কোনো গার্বেজ Okay, ভ্যালু sir. থাকার চেয়ে আমরা ওই ভেরিয়েবলটাকে জাস্ট ক্লিয়ার করে দেব, কোনো ভ্যালু থাকবে না, গার্বেজ ভ্যালু রাখবো না। এই মানে গুড মানে প্র্যাকটিস। স্যার ডিলিট করার পর অ্যাড্রেসটা থেকে যায়, তার জন্য হ্যাঁ আমরা নাল করে দিতেছি রাইট যেন অ্যাড্রেসটাও ডিলিট হয়ে যায়। রাইট, অ্যাড্রেসটা থেকে যায়, তো ওই নাল করে দেওয়াতে আমাদের অ্যাড্রেসটাও ডিলিট হয়ে গেল। সুন্দর। আচ্ছা, ওকে, তাহলে আমরা ডাইনামিক ভাবে একটা ভেরিয়েবলকে হিপে মেমোরি অ্যালোকেট করতে পারছি একটা ভ্যালু। কিন্তু আমরা একটা অ্যারের জন্য কি করতে পারি? অ্যারে তো আমরা এখন করি নাই, তাই না? একদম নতুন টপিক এটা, তাই না? অ্যারে আমরা কখনোই ডিক্লেয়ার করি নাই। এটার জন্য যেটা করতে হবে, ইন্ট আমরা মনে করেন যে একটা সাইজ আমরা ডিক্লেয়ার করি, int n = 10। আমরা জাস্ট একটা সাইজ ডিক্লেয়ার করলাম অ্যারের জন্য। অ্যারের জন্য সাইজ ডিক্লেয়ার করলাম। ওকে। এখন আমাদের কাজ হচ্ছে একটা অ্যারে টাইপের মানে একটা অ্যারে ডিক্লেয়ার করব হিপ মেমোরিতে। আচ্ছা, হিপ মেমোরিতে যাই আমরা অ্যালোকেট করতে চাই, তার জন্য শুরুর কাজটা কি? প্রথমে আমাদের কি দরকার হবে? The pointer. পয়েন্টার দরকার হবে। সুন্দর। Pointer create পয়েন্টার করা। অলওয়েজ দরকার হবে। তাহলে আমাদের পয়েন্টার ক্রিয়েট করতে হবে। পয়েন্টার কি টাইপের? আচ্ছা, মনে করেন আমাদের অ্যারেটা হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারে। তাহলে পয়েন্টারটা কি টাইপের হবে? Integer type. ইন্টিজার Integer. টাইপের হবে। তাহলে ইন্টিজার মনে করেন পয়েন্টারে এবার নাম দিলাম ARR। এইবার আমাদের কোন অপারেটরটা ইউজ করতে হবে? New. নিউ অপারেটরটা ইউজ করতে হবে। এখন আমাদের একটু আগে যেটা ছিল আমরা জাস্ট টাইপটা বলে দিয়েছিলাম, তাই না?
যে একটা ভ্যালুর জন্য জাস্ট টাইপটা বলে দিয়েছিলাম। এইখানে তো আমাদের একটা ভ্যালু না, একটা অ্যারে। এটার সিস্টেম হচ্ছে যেহেতু ইন্টিজার টাইপের অ্যারে, এটার লেখার সিনট্যাক্স হচ্ছে ইন্ট সাইজ। তো কিনা বুঝতে পারলাম কিনা? মানে বোঝার কিছু না, এটা সিনট্যাক্স। আমরা একটা পয়েন্টার নিলাম, পয়েন্টার নিয়ে নিউ অপারেটর ইউজ করলাম, দেন ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম। কোনো ভেরিয়েবল কিন্তু আর লাগতেছে না। এইটা মানেই হচ্ছে আমি একটা 10 সাইজের অ্যারে হিপে মেমরি অ্যালোকেট করে ফেলছি জাস্ট একটা পয়েন্টার দিয়ে। এটা কেমনে হলো বলেন তো? একটা পয়েন্টার কিভাবে পুরো অ্যারেটাকে রিপ্রেজেন্ট করে? কেউ বলতে পারবেন যে একটা অ্যারে কিভাবে একটা পুরো মানে একটা পয়েন্টার কিভাবে একটা পুরো অ্যারেকে রিপ্রেজেন্ট করতেছে এখানে, মানে পয়েন্ট করে ফেলছে, মানে পয়েন্ট করে কিভাবে করছে একটা পুরো অ্যারেকে? স্যার কারণ এটাতে ফার্স্ট ইন্ডেক্সের অ্যাড্রেসটা স্টোর অ্যাড্রেসটা হচ্ছে আছে, তাই। সো পরের অ্যাড্রেসে প্লাস প্লাস করে আমরা অ্যাক্সেস করতেই পারবো, তাই না? ইয়েস হ্যাঁ, স্যার। হ্যাঁ, একটু আগে যেটা করেছি পয়েন্টার অ্যারেতে এইটা যেটা করেছিলাম অ্যাক্সেসটা করতেই পারবো। তাহলে এটা যদি করে ফেলি তাহলে আমরা বুঝতে পারছি যে এই পয়েন্টারটা দিয়ে আমরা পুরো অ্যারেটাকে অ্যাক্সেস করতে পারবো। এটা আমাদের মাথায় আসছে। তাহলে এটা যদি আমরা করতে পারি, মনে করেন আমরা ভ্যালু ইনসার্ট করব এবার। ভ্যালু ইনসার্ট করার জন্য ফর লুপ ইউজ করলাম। ফর লুপের ভিতরে ইন্ট i is equal to মনে করেন 0 আ i যদি আমার n এর চেয়ে ছোট হয়, n এ 10 বার ঘুরবে এবং i প্লাস প্লাস হবে। একটা লুপ ইউজ করতেছি। এখন আমরা ভ্যালু অ্যাসাইন করব। ভ্যালু অ্যাসাইন করার জন্য আচ্ছা আপনি বলেন তো অ্যারের 0 তম ইনডেক্সকে এখানে যদি অ্যাক্সেস করতে চাই আমরা কি লিখতে পারি এই অ্যারেটার জন্য? অ্যারের 0 তম ইনডেক্সটা মাকে অ্যাক্সেস করতে চাই। তাহলে কি লিখতে পারি? ARR 0 ARR 0 কেন? ও লিখছি। এটা কেন হলো? কারণ স্যার ওই পয়েন্টার দিয়ে লেখা এভাবে লেখা একই কথা। একই কথা, রাইট। একটু আগে আমরা যেটা দেখছি পয়েন্টার অ্যারেতে যখন দেখলাম যে এই পয়েন্টার দিয়ে লেখা মানে আর অ্যারে লেখা মানে একই কথা। তো এখানে তো আমাদের অ্যারে নাই, শুধু পয়েন্টারই আছে। শুধু পয়েন্টারই আমাদের ভরসা। এখানে পয়েন্টার ছাড়া আর কিচ্ছু আছে? কিচ্ছু নাই। দেখেন অ্যারে-ট্যারে কিচ্ছু নাই কিন্তু আর। আলাদা কোনো অ্যারের কোনো ভেরিয়েবল আছে, আলাদা কোনো নাম আছে আর? নাই কিন্তু। সো এই অ্যারেটা দিয়ে আমাদের সবকিছু অ্যাক্সেস করতে হবে। হিপ মেমোরির জন্য এটা মানে আপনার একমাত্র ওয়ে হচ্ছে পয়েন্টার দিয়ে কাজ করা। সো আমি কি করব? 0 এর জায়গায় কি বসাই দিব? i বসাই দিব। যেহেতু আমরা লুপে আছি। এখানে মনে করেন i এর ভ্যালু আমি এখানে দিয়ে দিচ্ছি। মনে করেন মানে অ্যারে i তে আমরা i ভ্যালুটা দিয়ে দেব। এই কোডটা যদি ইনপুট হয় তাহলে আ অ্যারের অবস্থাটা কি হবে? অ্যারের ভ্যালুগুলো কি হবে বলেন তো? স্যার 0 to 9। 0 to 9 অ্যারের ভিতরে 0 থেকে 9 পর্যন্ত ইনসার্ট হবে এই কোডের মাধ্যমে। তাহলে এটাকে যদি আমরা একটু প্রিন্ট করার চেষ্টা করি, জাস্ট এই লুপটাই ইউজ করব প্রিন্ট করার জন্য এবং এখানে আমি মনে করেন আমি কাউট দিব। কাউট দিয়ে মনে করেন অ্যারে i তম পজিশনটাকে প্রিন্ট করব এন্ড দেন এন্ড লাইন করব। তাহলে কি প্রিন্ট হওয়ার কথা? 0 থেকে 9 প্রিন্ট হওয়ার কথা কি? সবাই কি বুঝতে পারতেছে এটা? Yes, sir. দেখেন 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হইছে। তাই না? 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হইছে। এখন কথা হচ্ছে এই লাইনটার বদলে আচ্ছা দেখেন তো আমি এরকম যদি কিছু একটা লিখে ফেলি তাহলে কি হবে? কাউট অ্যারে প্লাস i আচ্ছা এই অবস্থায় কি হবে বলেন তো? এটা কি রিটার্ন করবে? অ্যারে প্লাস i এটা কি রিটার্ন করবে? এটা কি ভ্যালু রিটার্ন করবে বলেন তো? সেম স্যার ওই 0 সেম থেকে কি? 9 ভালো করে একটু ভালো করে দেখেন। অ্যারে প্লাস i লিখছি। আমি পয়েন্টার কিন্তু ইউজ করি নাই। স্টার দেই নাই। তাহলে এটা কি? স্যার এটা একটা অ্যাড্রেস রিটার্ন করবে না? একটা অ্যাড্রেস না তো? যেহেতু 10 বার ঘুরবে সো Yes, প্রত্যেকটা লুপের মানে হচ্ছে অ্যারের প্রত্যেকটা ইনডেক্সের অ্যাড্রেসটা মেমরি অ্যাকচুয়াল মেমরি অ্যাড্রেসটা রিটার্ন করবে কিনা? yes, অ্যারে sir. প্লাস i আচ্ছা তার মানে মেমরি অ্যাড্রেস গুলো এখানে রিটার্ন করছে। দেখেন প্রত্যেকটার এই যে মেমরি অ্যাড্রেস গুলো রিটার্ন করছে এবং দেখেন মজার বিষয়টা দেখেন জাম্প গুলো দেখেন। প্রথমটা হচ্ছে কোথায় গেল? এই যে এটা 54
তারপরে 58, তারপরে আরো মানে প্রত্যেকটা দেখেন 4 করে বাড়ছে কিনা, 4 করে বাড়ছে না, ইয়েস স্যার 70, 74। তাহলে আমরা জাম্পটা কিন্তু মেক সেন্স করতেছে এখন, জাম্পটা যে হচ্ছে এখানে। আচ্ছা, এখন যদি ভ্যালু অ্যাক্সেস করতে চাই এই জায়গা থেকে, তাহলে কি করব? এটা তো মেমরি অ্যাড্রেস, স্টার দিয়ে স্টার দিতে হবে, কিন্তু ব্র্যাকেট দিতে হবে, কারণ অ্যারে প্লাস আই করার পর সেটাকে আমরা স্টার দিতে হবে। তাহলে আমরা এই মেমরি, এই পুরোটা মেমরি অ্যাড্রেসের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো কিনা? ইয়েস ইয়েস স্যার স্যার তাহলে এবার কিন্তু দেখেন দুইবার করে প্রিন্ট হয়েছে, 1 1 2 2 3 3 4 4, দেখছেন 9 9, অর্থাৎ এইটা যেটা, এটা কিন্তু সেম কাজটাই করলো কিনা, বুঝতে পারলাম ইয়েস সবাই? স্যার তাহলে আমরা পয়েন্টার দিয়ে ইনিশিয়ালাইজ করার মাধ্যমে একটা হিপ মেমোরিতে ইনিশিয়ালাইজ করে আমরা কিন্তু পয়েন্টারটাকে অ্যারে হিসেবে ইউজ করলাম, এবং অ্যারেটাকে আমরা হিপ মেমোরিতে আমরা অ্যারেটা অ্যাক্সেস করতে পারতেছি এখন। তার মানে আমার ফুল কন্ট্রোল কিন্তু আমাদের কাছে আছে কিনা, যে আমরা অ্যারে নিয়ে এখন সবকিছু করতে পারবো, ডাইনামিক 1D অ্যারেতে সবকিছু করতে পারবো কিনা এখন, যা করতেছিলাম আমরা অ্যারে যা আমরা পারি সব পারবো, তাই না? অর্থাৎ আপনি যদি ভ্যালু ইউজার থেকে ইনপুট নিতে চান, তাহলে কি করবেন? এই লুপের ভিতরে সি ইন করবেন, আগের মতো করবেন কিনা? ইয়েস স্যার আচ্ছা, এখন তারপরও এত কাজ করার পরও আমাদের একটা কাজ কিন্তু বাকি থেকে গেছে। কোনটা বলেন তো, কি কাজ বাকি থেকে গেছে? ডিলিট করা ডিলিট করাটা। আচ্ছা, একটু আগে আমরা ডিলিট করেছিলাম হচ্ছে পয়েন্ট, একটা ভেরিয়েবল ছিল, তাই না? একটা ভেরিয়েবল ছিল যেটা জাস্ট একটা ভ্যালুকেই আপনাকে একটা ভ্যালুই দিচ্ছিল, একটা মেমরি অ্যালোকেট করছিল। কিন্তু এই ভেরিয়েবলটা এ ডবল আর, এই পয়েন্টারটা একটা স্পেশাল না, যেটা পয়েন্টারকে পয়েন্ট করছে, সরি, একটা অ্যারেকে পয়েন্ট করছে। সো এইটা ডিলিটের সিনট্যাক্সটা কিন্তু একটু আলাদা। এটা যেটা করতে হবে, ডিলিট থার্ড ব্র্যাকেট এইভাবে দিয়ে ওই অ্যারের নাম, ওই পয়েন্টারটার নাম, এটা যেটা হবে যে অ্যারের এই পয়েন্টারটা, মানে এই অ্যারেটা যে মানে যে এই যে পয়েন্টারটা অ্যারেকে পয়েন্ট করেছিল, ওই পয়েন্টারটা ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে পয়েন্টার অ্যারেকে ডিলিট করার সিনট্যাক্স, বুঝতে পারলাম? ডিলিট করা। আর নর্মাল যদি একটা ভ্যালু হতো তাহলে জাস্ট ডিলিট ওই মানে ওই পয়েন্টারটা নাম দিলেই হয়ে যেত, কিন্তু এটা যেহেতু অ্যারে সেজন্য আমাদের একটা এই বাক্সটা দিতে হবে। ওকে, স্যার হ্যাঁ বলেন। স্ট্রিং এর ক্ষেত্রে কি এভাবে করা লাগবে? আচ্ছা, স্ট্রিং নিজেই ডাইনামিক ভাবে কাজ করে। স্ট্রিং আপনি ডাইনামিক অ্যারেতে রাখতে হয় না, স্ট্রিং নিজেই ডাইনামিক। ওটা মানে স্ট্রিং একটু হাই লেভেলের জিনিস। এইটা যেটা করে স্ট্রিং এর, আমরা জাস্ট ওর স্ট্রিংটাকে আমরা যেটা করি ক্যারেক্টার অ্যারে, তো স্ট্রিং তো একটা ক্যারেক্টার অ্যারে, রাইট? ইয়েস স্যার ক্যারেক্টার হ্যাঁ, ক্যারেক্টার অ্যারে। কিন্তু স্ট্রিং আসলে ব্যাকএন্ডে, মানে ভিতরে আমরা তো দেখতে পাই না, ও আসলে এই ডাইনামিক ভাবে মেমরি অ্যালোকেট করে ফেলে। সো ওর জন্য এই ডিলিট অ্যালোকেট কিচ্ছু করার দরকার হয় না, ও অলরেডি ডাইনামিক মেমোরিতেই কাজ করে, সবকিছু অ্যালোকেট করে। সো ওর এই ভিতর এই কাজগুলো ও কম্পাইলার নিজেই হ্যান্ডেল করে। সো স্ট্রিং এর জন্য আলাদা করতে হয় না। কিন্তু আপনি যদি স্ট্রিং এর বদলে ক্যারেক্টার অ্যারে ইউজ করেন, ক্যারেক্টার অ্যারে কিন্তু একটা প্রিমিটিভ জিনিস, তখন কিন্তু আপনাকে বুঝে বুঝে কাজ করতে হবে, যে পয়েন্টার তৈরি করতে হবে এবং ওই ক্যারেক্টার অ্যারেকে কিন্তু ডিলিটও করতে হবে। এই কাজগুলো আপনাকে কম্পাইলার নিজে নিজে করে দেবে না। কিন্তু স্ট্রিং হচ্ছে অ্যাডভান্সড, ওর ব্যাকএন্ডে এই বিষয়গুলো ভিতরে হয়ে থাকে, এই ডাইনামিকলি মেমোরি অ্যালোকেশনটা হয়ে থাকে। আমরা র শিখতেছি, অর্থাৎ বুঝতে পারছি, হ্যাঁ? আচ্ছা ইয়েস স্যার আচ্ছা, আমাদের আরেকটা ভালো প্র্যাকটিস এখানে কিন্তু মিসিং হয়েছে। ডিলিট করছি ভালো কথা, পয়েন্টারটা ডিলিট হয়েছে, মেমোরি অ্যাড্রেস যেটা ছিল এ ডবল আর ভেরিয়েবলে, সেটা কি গেছে? যে মেমোরি অ্যাড্রেসটা ছিল ওটাকে কি করব আমরা? নাল করতে হবে। নাল করে দেব। তাহলে এটা কি হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি 1D অ্যারে আমরা করতে পারবো ডাইনামিক্যালি? এখন পর্যন্ত যা বললাম সব কি ঠিক আছে? সবার কি ক্লিয়ার আছে? ইয়েস স্যার কারো সমস্যা থাকলে একটু বলেন। স্যার নাল করার টাইমে এখানে কি আলাদা আলাদা প্রত্যেকটার জন্য করা লাগবে না? লাইক এটা তো আমার খালি ফার্স্ট মেমরি অ্যাড্রেসটা নেয় না? হ্যাঁ, এ ডবল আর এর ভিতরে আছে কোনটা, কোন ভ্যালুটা বলেন তো? অ্যারের কোন মেমরি, কোন ইন্ডেক্সের ভ্যালুটা, মানে মেমরি অ্যাড্রেসটা আছে? স্যার ফার্স্ট ইন্ডেক্স স্যার। শুধু ফার্স্ট ইন্ডেক্সটা আছে। তাহলে জাস্ট এ ডবল আর বলার সাথে সাথে এটা কি রিটার্ন করে? এটা বলা মানে যেটা, এটা মানে আমি বলছিলাম না, এটা মানে বলা যেটা যে m% এ ডবল আর, এটা মানে একই কথা, জি স্যার। তাই না? একই কথা না? সো
এটা বললেই আমার হয়ে যাচ্ছে, কারণ আমার তো আর পরের গুলা তো আমি আর স্টোর করি না, জাস্ট প্রথমটাই স্টোর করি, তাই না? জি স্যার, এই তো জি। প্রথমটা নাল করে দিলাম। ওকে স্যার। ওকে, আচ্ছা তাহলে স্যার প্রথমটা নাল করলে বাকিগুলোর কি হইতেছে তাহলে? বাকিগুলো তো আমরা স্টোরি করি না, আমরা কি পয়েন্টার যখন ডিক্লেয়ার করি তখন দেখেন পয়েন্টার কিন্তু আমাদের ডিক্লেয়ার যখন করি, এই লাইনটার মানে হচ্ছে এই পয়েন্টারটা পুরো অ্যারেকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এই ডবল আর ভেরিয়েবল যেটা ক্রিয়েট হয় তার কাছে কোনটা থাকে জানেন? এই অ্যারেটার প্রথম ইন্ডেক্সের জাস্ট মেমোরি অ্যাড্রেসটা থাকে। তাহলে এ ডবল আর একটা সিঙ্গেল ইন্ডেক্স, মানে সিঙ্গেল একটা ভেরিয়েবল, তাই না? হ্যাঁ জি স্যার। তাহলে পরের গুলো তো আমি মেমোরি অ্যাড্রেস রাখি না, ও তো নিজে নিজে বুঝে যায় যে পরের অ্যাড্রেস গুলো কত হবে, কারণ এ ডবল আর এর কাছে মনে করেন আছে 1000, মানে 1000 আছে, তাহলে ও এর আচ্ছা স্যার, ওই যে পরেরটা প্লাস কত করে, থাকবে? হ্যাঁ, হ্যাঁ প্লাস প্লাস করে, করে এই যে 4 প্লাস ঘর করে তো করে। আমরা এখানে দেখাইনি জন্য এটা আপনাকে এই জন্য এই জায়গাগুলো দেখাইছিলাম প্লাস করে, এই যে এই পেপারগুলা এই প্লাস করে করে আগায় যায়। সো প্রথমটা রাখা মানে পুরো অ্যারেটা আমার কাছে থাকা, তার মানে প্রথম ওই মাথাটা কেটে দিলে হয়ে গেল, তাই না? নাল করে দিলে জি হয়ে স্যার। যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোশ্চেন এই ব্যাপারে? আচ্ছা, আমি একটু এখন একটা ইয়ে ওপেন করি। শেয়ারটা অফ হয়েছে আমি জানি। Dynamic memory। স্যার আজকে কয়টা পর্যন্ত ক্লাস হবে? আজকে আমার এমনিতে 7:30 পর্যন্ত, এমনি ল্যাবে যেটা ছিল মানে সোমবারে যে ল্যাবটা, ওইটা তো অ্যাকচুয়ালি 7:30 পর্যন্তই বলছি, বাট এটা যে থিওরি, তো 7:30 থেকে একটু 10-15 মিনিট একটু এক্সটেন্ড হইতে পারে, সমস্যা হবে কি? না স্যার। আচ্ছা আচ্ছা, অসীম আপনার ইয়ে এখন আজকে অনুষ্ঠান নাই, আপনি ক্লাস করতেছেন যে? অষ্টমীর আজকে অষ্টমী না? অষ্টমীর দিন পরে ভিডিও দেখতেন, মজা করতেন আজকে, যাই হোক। সরি স্যার, আমার লিভ হয়ে গেছিল। আচ্ছা, লিভ হয়ে গেছিল। ক্লাস করতে হ্যাঁ, সকালবেলা স্যার এক্সাম ছিল 2টা। ও পুরো দিনই ক্লাস হয়েছে? জি স্যার, আজকে মানে মজা সকাল করতে 8টা পারলেন না? থেকে স্টার্ট হয়েছে স্যার, 3:30 বাজে শেষ হয়েছে। তারপরে হুম। স্যার আবার এখন স্টার্ট হয়েছে। হ্যাঁ, আমার অ্যাসাইনমেন্টটা আপনি ওটা নিয়ে আপনারা ওই টেনশন করেন না, ওইটা একটু তাহলে এক্সটেন্ড করে দেই। দশমী তো মনে হয় শুক্রবারে, তাই না? জি স্যার, শুক্রবার দশমী। তাহলে 16 তারিখে দিয়ে দিছি এর জন্য, যাতে আপনারা মানে একটা আমরা টাইম পেয়ে যাই এর পরের দিনও, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এই স্লাইডটা একটু দেখি। হ্যাঁ, অসীম, এই জন্য আপনি আমাদেরকে দাওয়াত দিবেন, ঠিক আছে? স্যার অবশ্যই স্যার, আপনি আসেন পুরান ঢাকায়, সমস্যা নেই। পুরান ঢাকায় থাকেন? আচ্ছা জি স্যার। ঠিক আছে। ওকে, ডাইনামিক মেমোরিতে আমাদের এই স্লাইডটা আমরা অলরেডি দেখেছিলাম, অনেকগুলো যেগুলো আমরা দেখেছি অনেক কিছু। এই স্লাইডটা আমরা একটু ভেঙে ভেঙে করতেছি, কারণ আছে, কারণটা হচ্ছে বড় একটা একটা বড় টপিক, তো একটু ভেঙে ভেঙে করতেছি। 2D ডাইনামিক অ্যারে আজকে দেখাবো না, 2D ডাইনামিক অ্যারেটা আজকে দেখালে একদম পেঁচায় যাবে। সো 1D অ্যারেটা সুন্দর করে শেষ করি, আর আরেকটা জিনিস দেখাবো, এই জন্য রাখছি টাইমটা। আচ্ছা, আমরা 1D অ্যারেটা আমরা একটু করলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে ওকে, 2D অ্যারের জন্য, 2D ডাইনামিক অ্যারেতে আগানোর জন্য আমাদের একটা কনসেপ্ট দরকার হবে, সেটার নাম হচ্ছে পয়েন্টার টু পয়েন্টার। এই কনসেপ্টটা ক্লিয়ার করবো আজকে আমরা সুন্দর করে। পয়েন্টার টু পয়েন্টার হচ্ছে মানে হচ্ছে ডবল পয়েন্টার, যেটা আপনারা বোঝেন। মানে ডবল পয়েন্টার কি? মনে করেন আমরা একটা কোড দেখি, int x is equal to 5, এই কোডটা যখন এক্সিকিউট হবে তখন আসলে মেমোরিতে কিভাবে লোকেশন হবে বলেন তো একজন? মনে করেন যে এরকম একটা ফাঁকা জায়গায় এই এক্সটা ঢুকবে, তাই না? এখানে এই মেমোরি অ্যাড্রেসটা মনে করেন 1004, মেমোরি অ্যাড্রেসটা ধরে নেন 1004, এটার ভ্যালুটা কত ঢুকছে? 5। 5। সুন্দর। আচ্ছা, এরপরে লাইনটা যখন আমরা বলবো একটা একটা পয়েন্টার যেটা এক্স কে পয়েন্ট করতেছে, তাহলে একটা পয়েন্টার যেটা এক্স কে পয়েন্ট করতেছে, এটা বলার সাথে সাথে আমাদের আরেকটা ভেরিয়েবল হবে না অন্য একটা জায়গায়, মনে করেন 2100 এরকম একটা মেমোরি লোকেশনে, মেমোরি অ্যাড্রেসে
হবে কিনা? পি একটা ভ্যালু ঢুকবে না, মানে একটা ক্রিয়েট হবে না Yes, ভেরিয়েবল, sir. Yes, sir. ভ্যারিয়েবল আচ্ছা জায়গা নেবে, এবং এর ভ্যালুটা কত হবে? এক্স এর অ্যাড্রেস X এর এক্স address. এর এক্স এর অ্যাড্রেস কত? 1004 না? 1004 সুন্দর সুন্দর, 1004, খুব সুন্দর। আচ্ছা তাহলে এটা যদি হয়, আমরা বললাম এই লাইনটা বললাম জাস্ট এমনি যে স্টার পি ইজ ইকুয়াল টু 6, এটা কি কাজ করবে বলেন তো? স্টার পি যদি 6 হয় তাহলে কোন ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে? Sir, X এর value. এক্স এর X ভ্যালু এর চেঞ্জ হবে 5 ভ্যালুটা চেঞ্জ হয়ে এখানে ওভাররাইট হয়ে কত বসবে? 6 বসবে। 6 খুবই সুন্দর, কোনো সমস্যা নেই। এরপরে লাইনটা আমাদের জন্য একটু সমস্যা করে দিয়েছে। ইন্ট ডবল স্টার কিউ ইজ ইকুয়াল টু এম্পারসেন্ড পি। এখন তাহলে কি ঘটবে? ডবল স্টার কিউ, যখন ডবল স্টার, এর মানে বুঝতে হবে যে আপনি একটা পয়েন্টারকে পয়েন্ট করতেছেন, অর্থাৎ কিউ যাকে পয়েন্ট করতেছে সে নিজে একটা পয়েন্টার হবে। অর্থাৎ ডবল স্টার দিয়ে আপনি যখন পয়েন্ট করবেন, সেই পয়েন্ট করাটা কাকে পয়েন্ট করবে? একটা পয়েন্টারকে পয়েন্ট করবে। এখানে এখানে কাকে পয়েন্ট করছে? n% p কে পয়েন্ট করছে। p P একটা কে। পয়েন্টার না? Yes, sir. তাহলে ডবল স্টার কিউ মানে এটা হচ্ছে সেকেন্ড লেভেলের পয়েন্টার, যে পয়েন্টারের কাজ হচ্ছে অন্য আরেকটা পয়েন্টারকে পয়েন্ট করা। প্রথম যে সিঙ্গেল লেভেলের যে পয়েন্টারটা ছিল ওর কাজ কি ছিল? ও শুধুমাত্র একটা একটা ভেরিয়েবলকে, একটা নর্মাল ভেরিয়েবলকে পয়েন্ট করছিল। কিন্তু আপনি ডবল স্টার দেওয়া মানে হচ্ছে আপনি একটা ফার্স্ট লেভেলের, প্রথম লেভেলের পয়েন্টারকে পয়েন্ট করবেন। তাহলে কি কিউ পি কে পয়েন্ট করছে। আচ্ছা কিউ যদি পি কে পয়েন্ট করে এর মানেটা কি? এর মানে অন্য একটা পজিশনে, মনে করেন 1500 মেমোরি অ্যাড্রেসে একটা ভেরিয়েবল একটা কি স্পেস নেবে কিনা? কিউ কিউ কি নেবে? Yes, একটা sir. স্পেস নিবে। Yes, sir. এবং কিউ এর ভ্যালু কত হবে? Sir, P এর address. Like P এর Q পি এর এর address. রাইট 2100 রাইট 2100, এই যে এইটা পি এর মেমোরি অ্যাড্রেসটা কিউ এর কাছে থাকবে। মজা না এবার? তাহলে কিউ পি কে পয়েন্ট করলো, পি এক্স কে পয়েন্ট করলো। আচ্ছা এবার কিউ কে যদি আরেকজন পয়েন্ট করতে চায়, আর মনে করেন আর আছে আমার কাছে, মানে আর, এখন কিউ অলরেডি একটা পয়েন্টারকে পয়েন্ট করে, তার মানে কিউ নিজে সেকেন্ড লেভেল। তাহলে আর কে যদি এখন কিউ কে পয়েন্ট করে তাহলে আর কোন লেভেলের? থার্ড থার্ড লেভেলের। আর হচ্ছে আমার থার্ড লেভেলের পয়েন্টার, অর্থাৎ সে অলরেডি এমন একজনকে পয়েন্ট করে যে আবার আরেকটা পয়েন্টারকে পয়েন্ট করে। তাহলে এই আরটা যদি কিউ কে যদি পয়েন্ট করে তাহলে আর নামে আরেকটা ভেরিয়েবল হবে কিনা? Yes, sir. মনে করেন অন্য একটা পজিশনে 2500 এরকম একটা মেমোরি অ্যাড্রেসে আর ঢুকলো, এর ভ্যালুটা কি হবে বলেন তো? 1500 কিউ এর হ্যাঁ অ্যাড্রেস কিউ এর মেমোরি অ্যাড্রেস, রাইট, কিউ এর মেমোরি অ্যাড্রেসটা এই জায়গায় ঢুকবে। সুন্দর, সবাই কি বুঝতে পারছি? এই চেইন রিঅ্যাকশন হচ্ছে যেটা, সবাই কি বুঝতে পারছি? দেখেন জি, আরেকবার স্যার। এখানে Yes, দেখা, sir. এখানে ছবিটা দেখা যাবে। এখানে পয়েন্টারের একটা ইয়ে দিছে, ফরমাল একটা ডেফিনিশন দিছে যে পয়েন্টার টু পয়েন্টার, ফার্স্ট পয়েন্টার কি করবে? মনে করেন এভাবে আসলে পড়লে আসলে কঠিন মনে হয়। আমরা যেটা করবো এখান থেকে দেখবো, আমরা একটা সি নামে একটা ভেরিয়েবল আছে, সি, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, মনে করেন এটা একটা ভেরিয়েবল এ ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে সি, মানে এর ভিতরে সি আছে এবং এটার মেমোরি অ্যাড্রেস কত? 8000। এখন এই পয়েন্টার P2 হচ্ছে এই এ ভেরিয়েবলকে পয়েন্ট করে, তাহলে এই পয়েন্টার P2 এর কাছে ভ্যালু কত থাকবে? 8000 8000, মানে এর মেমোরি লোকেশনটা ওর কাছে থাকবে, এই জিনিসটা থাকবে আর কি। আবার পয়েন্টার P1 যেটা করতেছে সেটা হচ্ছে পয়েন্টার P2 কে পয়েন্ট করতেছে। তাহলে পয়েন্টার P2 এর কাছে, পয়েন্টার P2 এর মেমোরি লোকেশন কত? 5000 ছিল। 5000 তাহলে পয়েন্টার P1 এর ভ্যালু কত হবে? 5000 হ্যাঁ, অর্থাৎ যাকে পয়েন্ট করতেছে তার মেমোরি লোকেশন তার কাছে থাকবে। এই হচ্ছে মানে হচ্ছে চেইন। পয়েন্টার টু পয়েন্টার খুব কঠিন লাগে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার যদি মানে এনি অফ দ্য থ্রি ভ্যারিয়েবল এখান থেকে, মানে 3 পয়েন্টার, এখান থেকে যে কোনো একটা পয়েন্টারের যদি ভ্যালু চেঞ্জ করি তাহলে কি সবগুলোর চেঞ্জ হবে? যে কোনো একটা বলতে কোনটা চেঞ্জ করবেন? কি ভ্যালু চেঞ্জ করবেন? ওই যে স্যার মানে পি কিউ এন্ড আর, এখান থেকে হ্যাঁ। যে কোনো মনে করেন লেটস সে কিউ এর মনে করেন ভ্যালুটা চেঞ্জ করলাম, মনে করেন 2 হ্যাঁ। দিলাম, 2 কি তাহলে সবগুলোরই 2 হয়ে যাবে? হ্যাঁ, এই যে হ্যাঁ, ভালো প্রশ্ন, খুবই সুন্দর। এটা আমরা করে দেখতাম। দেখেন করে দেখাই। একটু দাঁড়ান, আমি করে যাচ্ছি, একটু দাঁড়ান। এটা দরকার নাই।
কোডে চলে যাই। এটা কোডে আমি দেখাবো। এই কোডটাই দেখাই আজকে শেষ হবে। এই জিনিসটা খুব ভালো প্রশ্ন করলেন। কি করলাম এটা আমি? এই যে এটা। এখানে যেটা করতে হবে আমাদের নাম দিতে হবে। আমরা এটার নাম দিয়ে মনে করেন যে পয়েন্টার টু পয়েন্টার। ঠিক আছে? কি হলো? হ্যাঁ, হ্যাঁ, পয়েন্টার টু পয়েন্টার। এইটা আমরা কোডে যখন লিখবো তখন আসলে ভ্যালু কিভাবে চেঞ্জ হয় এটা দেখাচ্ছি। পয়েন্টার টু পয়েন্টার ডট সিপিপি এটাতে ওপেন হয়ে গেছে এখানে। আচ্ছা, মনে করেন আমরা ইন্টিজার একটা x ইজ ইকুয়াল টু 5 নিলাম। ঠিক আছে? কোনো সমস্যা আছে? কি হবে? মেমোরিতে একটা লোকেশনে x 5 create ভ্যালু হবে। সহ ঢুকবে। Yes, sir. সি আউট করতেছি x এর এইভাবে। এটা কি প্রিন্ট করবে? X এর মেমোরি অ্যাড্রেস। x এর মেমোরি অ্যাড্রেস দেখি নেই x এর মেমোরি অ্যাড্রেসটা কত। 61 fe1c সামথিং। ওকে, একটা মেমোরি অ্যাড্রেস রিটার্ন করলো। এইবার আমরা একটা পয়েন্টার নিচ্ছি। সেটা কি করবে? x কে পয়েন্ট করবে। ঠিক আছে? তাহলে পয়েন্টার হয়ে গেল p। তাহলে আমরা যদি সি আউট করি p কে, এটা কি প্রিন্ট করবে? স্যার এক্স এর অ্যাড্রেস। মানে এই যে n% x টাকে প্রিন্ট করবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা, কত হলো? এটা হচ্ছে আমার x এর মেমোরি অ্যাড্রেস, এটা হচ্ছে আমার p। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন, একটু আগে 61 fe1c ছিল, এখন 61 fe12 14 হয়ে গেল কিভাবে? স্যার কোড শেষ, জায়গা খালি হয়ে গেছে। সুন্দর, ভালো কনসেপ্ট। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার। মানে হচ্ছে আগের বার যখন রান করছিলাম, কম্পাইলেশন শেষ, কোড রান করা শেষ, জায়গাও ফাঁকা করে দিয়েছে। পরের বার রান করার সময় নতুন করে জায়গা অ্যালোকেট করছে, এবং যখন এর পরবর্তী যে জায়গাটা সে ফাঁকা পাইছে, এই জায়গাটা মনে করেন সে ফাঁকা পাইছে, এই জায়গাটাই আপনাকে দিছে পরের বার রান করার সময়। আচ্ছা, তাহলে প্রথমে n%x যেটা রান করলো, আমরা p তে তাহলে এই x এর মেমোরি অ্যাড্রেসটা স্টোর করছি, তাই না? করতে পারছি। ঠিক আছে এই পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে? এখানে Yes, কি sir. নতুন কিছু করিনি, আগেরটাই। এইবার int q নিচ্ছি, q is equal to m%p। তার মানে এই কিউটা 2 লেভেলের 2 স্টার, এ পি কে পয়েন্ট করতেছে, মানে পি এ নিজে একটা পয়েন্টার, তাকে পয়েন্ট করতেছে। আচ্ছা, তাহলে আমরা যদি এবার সি আউট করি, শুধুমাত্র কিউ কে যদি সি আউট করি, তাহলে কি প্রিন্ট হয় ওকে? স্যার পি P এর এর মেমোরি অ্যাড্রেস। পি এর মেমোরি অ্যাড্রেস, যেটা আমরা এখনো এখানে প্রিন্ট করিনি কখনো, তাহলে নতুন একটা ভ্যালু আসা উচিত, তাই না? এই যে fe08, এটা হচ্ছে পি এর মেমোরি অ্যাড্রেস, আসছে কিউ দিয়ে। ওকে, আচ্ছা, আমরা এই কিউ এর সামনে একটা স্টার দিলাম, এটা কি এইটা কি রিটার্ন করবে বলেন তো দেখি? একটু চিন্তা, ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন। কিউ এর কাছে আছে হচ্ছে পি এর মেমোরি অ্যাড্রেস, তাহলে স্টার কিউ কি রিটার্ন করবে? স্যার পি এর মধ্যে পি যে এর ভ্যালু, অ্যাড্রেসটা স্টোর করা আছে, জি জি, হ্যাঁ, ওই পি এর ভ্যালুটা। ভ্যালু রিটার্ন করবে না? এটা মানে কি? স্টার কিউ মানে হচ্ছে এ যাকে পয়েন্ট করে আছে তার ভ্যালুটা রিটার্ন করে না? ইয়েস স্টার স্যার। কিউ মানে কি নরমালি? এর মানে হচ্ছে একটা স্টার দাও আমার, মানে এর মানে হচ্ছে এ যাকে পয়েন্ট করে আছে তার ভ্যালুটা রিটার্ন করা। এ কিউ কাকে মানে পয়েন্ট করে আছে? পি কে। তাহলে স্টার কিউ দিয়ে আমরা পি এর ভ্যালুটা পাবো না? পি এর ভ্যালু কত? স্যার এক্স এর মেমোরি 5 মেমোরি অ্যাড্রেস, পি এর ভ্যালু স্যার 5 কে অ্যাড্রেস, বললেন? হ্যাঁ অ্যাড্রেস। অ্যাড্রেস 61 fe14 এরকম কিছু একটা, না না, এটা না মনে হয়, এইটা না? না স্যার, প্রথমটা। ফার্স্ট ওয়ান। কোনটা বলেন তো? পি কোনটা? 61 FE14। 14। হ্যাঁ, 61 fe14। আর এইটা তো আমার এটা ছিল। আচ্ছা, 61 fe14 এইটা আমার প্রিন্ট হওয়ার কথা, মানে হচ্ছে হ্যাঁ, মানে এক্স এর মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট হওয়ার কথা। ওকে, তাহলে তিনটাই সমান হয়ে গেছে। এবার তিনটাই সেম মিন করতেছে, পি n%x আর স্টার কিউ। এটা কি বুঝতে পারছি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এই স্টার আরেকটা বাড়ায় দিলাম, এই কাজটা কি হবে? স্যার এটা এখন 5 প্রিন্ট করবে। হ্যাঁ, এটা যেটা করবে, ভালো বললেন, যে এটা যেটা করবে, প্রথমে সে দেখবে ডবল স্টার, তার মানে হচ্ছে আমাকে 2 লেভেলে আগাইতে হবে। এর মানে হচ্ছে
এই কিউ কার মাধ্যমে, পি এর মাধ্যমে এক্স কে মানে পয়েন্ট করেছিল, তাহলে এই ডবল স্টার কিউ করা মানে হচ্ছে 2 লেভেল উপরে যে পি এর কাছে যার মানে পি যাকে অ্যাড্রেস মানে পি যাকে পয়েন্ট করেছিল তার ভ্যালুটাকে রিটার্ন করে দিবে, অর্থাৎ এক্স এর ভ্যালুটাকে রিটার্ন করবে। এইটা টাইপকে প্রিন্ট করছে। তাহলে যে প্রশ্ন করছিলেন তোহা প্রশ্ন করছিলেন না যে এখন আমি ভ্যালু কিভাবে চেঞ্জ করব, তাহলে ডবল স্টার কিউ ইজ ইকুয়াল টু যদি আমি 7 করে দেই তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 7। 7 এ আপডেট হয়ে যাবে। তোহা বুঝতে পারছেন? তোহা কি কথা বললেন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কি ভ্যালুটা এখন কি বুঝতে পারছি ভ্যালু কিভাবে আপডেট হবে? তাহলে কিভাবে অ্যাক্সেস করতেছি আমরা? 1 স্টার দিয়ে আমরা এক লেভেল উপরে যে পি কে অ্যাক্সেস করছিলাম, পি এর ভ্যালুকে, আর ডবল স্টার দিয়ে আমরা পি এর উপরে অর্থাৎ প্রথম লেভেলে যে এক্স কে এক্স এর ভ্যালুটাকে অ্যাক্সেস করে আসছি। সবাই কি বুঝতে পারছি এটা পয়েন্ট করাটা? ইয়েস স্যার। কারো কি প্রবলেম আছে এই জায়গায়? কারো প্রবলেম? না স্যার। ওকে, আর ছোট্ট দুটো জিনিস দেখাই শেষ করতেছি, একটু বেশি টাইম নিয়ে ফেললাম। সেটা হচ্ছে ড্যাংলিং পয়েন্টার আর ওয়াইল্ড পয়েন্টার। আরে কি হলো? হ্যাঁ হ্যাঁ, ড্যাংলিং পয়েন্টার। হাইড প্রেজেন্টার ভিউ। হ্যাঁ, এখানে যেটা হয়েছে ড্যাংলিং পয়েন্টার কি আর ওয়াইল্ড পয়েন্টার কি? আচ্ছা, প্রথম ওয়াইল্ড পয়েন্টার শিখি। মনে করেন আমার কাছে একটা আছে, এরকম একটা পয়েন্টার, আপনি কোড লেখা শুরু করছেন, এরকম এরকম একটা ইন্টিজার টাইপের পয়েন্টার নিছেন, পয়েন্টার এরকম নাম দিছেন পয়েন্টার, ভিতরে সুন্দর মতো অন্য কোড করতেছেন করতেছেন করতেছেন, এই পয়েন্টারটা আর কোথাও ইউজ করলেন না, কোথাও কোথাও মানে আপনি অ্যালোকেট করলেন না, মানে অ্যালোকেট বলতেছি তো, মানে কোথাও পয়েন্ট করলেন না, কোনো অন্য কোনো ভেরিয়েবলকে পয়েন্ট করলেন না, কিছু করলেন না, এটা আনইউজড। এই আনইউজটাই হচ্ছে, এই যে আনইউজ মানে কি, এটাকে ঘুরতে থাকবে মেমোরিতে, কোথাও পয়েন্ট নাই, এমনি একটা যাযাবরের মতো ঘুরতে থাকবে। এটা হচ্ছে আমার আনইউজ যে আমার পয়েন্টারটা, এটাই হচ্ছে ওয়াইল্ড পয়েন্টার। তার কোনো আসলে পয়েন্ট মানে কাউকে পয়েন্ট করে না, সো আনইউজ থাকা অবস্থায় এটাকে বলে ওয়াইল্ড পয়েন্টার। তো এগুলো এটা থাকা কোডের জন্য খারাপ, এটা একটা ইউজলেস জিনিস যদি আপনি কোডে রাখেন, এটা কোথাও পয়েন্ট করতেছে না, সো কোডের জন্য এটা বাগি হতে পারে। সো এই পয়েন্টারটা আমরা ওয়াইল্ড পয়েন্টারটা আমরা অ্যাভয়েড করার ট্রাই করব, ইউজ করব আর এটাকে রাখবোই না, এরকম আর কি। বুঝতে পারলাম ওয়াইল্ড পয়েন্টার কি? হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা পয়েন্টার ড্যাংলিং। ড্যাংলিং পয়েন্টারটা মনে করেন আপনি পয়েন্টার পিটিআর নিছেন, নেওয়ার পর পিটিআর 4 সামথিং করছেন, অনেক কাজ করছেন, কাজ করার পর সুন্দর মতো ডিলিট করে দিয়েছেন পয়েন্টারটা, ডিলিট পয়েন্টার করছেন। এইবার আপনি এর পরে এই পিটিআর কে ইউজ করার ট্রাই করতেছেন, এটা কি ইউজ করতে পারবেন? আর পয়েন্টার তো ডিলিট করে ফেলছেন, এই পিটিআর কি ইউজ করতে পারবেন? না স্যার। এটাকে বলা হয় এই ড্যাংলিং পয়েন্টার। ডিলিট করার পরে যদি আপনি কোনো পয়েন্টারকে মানে একটা পয়েন্টারকে ডিস্ট্রয় করার পরে আপনি যদি সেই পয়েন্টারটাকে অ্যাক্সেস করতে চান, সেটাকে হলো ড্যাংলিং পয়েন্টার। আরেকভাবে ড্যাংলিং পয়েন্টার রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে মনে করেন আপনার কাছে আপনি একটা পয়েন্টার নিলেন এরকম যে পিটিআর, এবং এই পিটিআর এর আপনি এমন একটা ভ্যালু রাখলেন, এটা তো ইন্টিজার টাইপের পয়েন্টার তাই না? আপনি ডবল টাইপের একটা ভ্যালু রাখলেন, ডবল এ, এটা ভুল না? আপনার পয়েন্টার ইন্টিজার টাইপের, আপনি ভ্যালু রাখার ট্রাই করলেন কি কোনটার? ডাবল। ডাবল, এটা একটা ভুল। এটাকেও বলা হয় ড্যাংলিং পয়েন্টার। সো এই আমি যেটা বলি ড্যাংলিং পয়েন্টার হচ্ছে দুই ভাবে, আফটার ডিস্ট্রাকশন পরে ওইটা ইউজ করা, অথবা মানে ভুল রং অ্যাসাইনমেন্ট, অর আফটার পয়েন্টার ডিস্ট্রাকশন। তাহলে কি ড্যাংলিং পয়েন্টার আর ওয়াইল্ড পয়েন্টার বুঝতে পারলাম সবাই? Yes, sir. কারো প্রবলেম? এটাতে যাচ্ছি না, মনে হয় কারো সমস্যা নাই তাই না এটাতে? না স্যার। ওকে, তাহলে আজকে যারা দেখাইলাম 4টা কোড দেখাইছি, প্রথম থেকে যদি পাসিং, প্রথমে অ্যারে পাসিং করছি, তারপরে আমরা শিখছি হচ্ছে কি শিখছি,
অনেক কিছু শিখলাম। কি যেন? আ পয়েন্টার অ্যারে শিখছি। পয়েন্টার অ্যারে শেখার পরে আমরা দেখলাম হচ্ছে ডাইনামিক 1D অ্যারে দেখলাম। ডাইনামিক 1D অ্যারের পরে আমরা পয়েন্টার টু পয়েন্টারের কনসেপ্টটাও একটু দেখার চেষ্টা করছি, শিখছি। এই কনসেপ্টটা আমরা ইউজ করে আমরা পরবর্তী দিনে নেক্সট উইকে আমরা কিন্তু করার ট্রাই করব কোনটা জানেন? আমরা ট্রাই করব হচ্ছে ডাইনামিক 2D অ্যারে। ডাইনামিক 2D অ্যারেতে আমাদের তখন এটা বুঝতে সুবিধা হবে। স্যার এসব কোডগুলো কি দেয়া যাবে? অবশ্যই। এটা কি ধরনের কথা? সব তো আমি কোড দিয়ে দেই। দেখেন না আপনারা কোড কোথায় দেই? না স্যার দেখা হয় না। কোথায় দেন স্যার? কখনো দেখেন নাই? আ আ কি কেমনে সম্ভব? ওয়াও! আচ্ছা আমি দেখাই। দেখেন একটা সুন্দর জায়গা আছে। অনেক ওটা অনেক সুন্দর একটা বিষয়। দাঁড়ান আপনার দেখাই। উম ক্লাসরুমে আমি দেখাচ্ছি আপনার শেয়ার করে দেখাচ্ছি। এটা আপনাদের হচ্ছে সেকশন 3 এই যে। এই দেখেন। এটা আপনার ক্লাসরুম না? সেকশন 3 এর থিওরি ক্লাসরুম। এখানে ক্লাস ওয়ার্কে যাবেন। ক্লাস ওয়ার্কে যায় দেখেন এখানে বুকস নামে একটা জিনিস আছে। এখানে বুকস আছে। এই দেখেন একটা স্লাইডস এন্ড কোডস নামে একটা অপশন আছে। দেখছেন সুন্দর? এটার Yes, sir. ভিতরে একটা লিংক আছে। এই লিংকে দেখেন ক্লিক করা যায়। ক্লিক করলে দেখেন, দেখছেন কি অবস্থা এখানে? এই দেখেন জি, প্রত্যেক স্যার। দিনের আ স্লাইড আর কোড, স্লাইড আর কোড। স্লাইড মানে যে স্লাইডের সঙ্গে যে কোড সেইটার সঙ্গে ওই নাম্বারিংটা মিল করে দেওয়া আছে। দেখছেন? এই যে ডাইনামিক মেমোরি এটা গত দিনের স্লাইড ছিল। আজকে এটা আপডেট হয়ে আজকের স্লাইডটা যাবে আর নতুন ৪ টা কোড ঢুকে যাবে এই জায়গায় একটু পরেই, ক্লাস শেষেই। বুঝতে পারছেন? আরেকটা জিনিস দেখেন, ক্লাস রেকর্ডিংস এ এখানে যাবেন, এখানে আরেকটা লিংক আছে। এটাতে যদি ক্লিক করেন, এই দেখছেন? সব ক্লাসের রেকর্ডিং এখানে আছে। ইয়েস স্যার। এটা অবশ্য মানে এইটা আসলে খুব সমস্যা। আপনারা যদি মনে করেন যে আমি স্ট্যাকের ক্লাসটাতে যাইতে চাই, তাহলে এখানে আসলে যাওয়া যায় না। তাই না? এটা একটা প্রবলেম না? কোনটা এর মধ্যে কোনটা স্ট্যাক এটা তো খুবই বোঝা মুশকিল। মানে অসম্ভব। তো আমি এটা একটু করে দেব। আমি ভাবতেছি যে এই উইকেন্ডে বসে এগুলো নামগুলো চেঞ্জ করে দিব। যে কোনটা কোন টপিকের জন্য ভিডিও এটা আমি নামগুলো বসাই দেব। তাহলে আপনাদের জন্য অ্যাক্সেস করতে সুবিধা হবে। ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার, ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনারা একটু বলেন যে কে নাম প্রেজেন্ট মিস করেছেন? স্যার আমি মোহাম্মদ স্যার তৌহিদ। আমি হ্যাঁ, দাঁড়ান। একজন। আ সেকশন 3 হুম। ১ম এ একজন নাম বলেন। কি একজন যেকোনো একজন নাম বলেন। কি নাম? স্যার আসিফ বলেন একটা নাম। আ হ্যাঁ, আসিফ বিন সাইদ। আচ্ছা। কৌশিক দে জয় আছেন? আচ্ছা। আর কে বলেন? আর কে আছেন? সৈয়দ স্যার সোয়াদ নাহিদ আছেন? নাহিদ না আল হোসেন। নাহিদ আল হোসাইন। একটু দাঁড়ান এটা আমি আগে দিয়ে দিই। স্যার রেকর্ডিংটা অফ করে দেন। হ্যাঁ, রেকর্ডিং তো সমস্যা নেই। আচ্ছা এটা রেকর্ডিংটা অযথা বড় হচ্ছে। আচ্ছা ঠিক আছে।